আবারও লাগলো আগুন। চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডের একই দোকান দুইবার পুড়ে ছাই। বেশ কিছুদিন আগে এই একই দোকানে লেগেছিল বিভৎস আগুন। ব্লাস্ট হয় সিলিন্ডার, ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে ছাই হয়ে গিয়েছিল কয়েকটি দোকান। আজ মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ আবারও লেগেছে আগুন। এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। তারকেশ্বরের চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঘটেছে এই ঘটনা। চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডে দুবাই ক্যাফে এন্ড রেস্টুরেন্টের দোকানে এই নিয়ে দুইবার আগুন লাগলো। দোকানে আসা কাস্টমাররা দৌড়ে বেরিয়ে পড়েন বাইরে। স্থানীয় দোকানদাররা দৌড়ে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। তৎপরতার সাথে ছুটে আছে তারকেশ্বর পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। আশেপাশের আতঙ্কিত দোকানদার এবং দোকানদাররা খালি করে দেন নিজেদের দোকান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে সাধারণ মানুষ মনে করছেন অসাবধানতার কারণেই একই দোকানে ঘটছে বারংবার এই ঘটনা। কেন বারবার লাগছে আগুন? দোকানের মালিক কি এই বিষয়ে সচেতন নন? প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। শোকে ভেঙে পড়েছেন দোকানদার এবং তার পরিজনরা। আসুন দেখেনি সম্পূর্ণ ভিডিও। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা। দোকানদারদের প্রচেষ্টায় তড়িঘড়ি এগুলো স্থানীয় যে দোকানদাররা ছিল তারা ব্যবস্থা নিয়ে এই আগুনটিকে না নেভালে হয়তো ভয়াবহ দুর্ঘটনার হয়তো মুখোমুখি হতে পারতো চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার সমস্ত দোকানদারবাসীরা। এবং ইতিমধ্যে ফোন করার পরেও প্রায় অনেক দুর্ঘটনা যখন ঘটেছে তখন দমকলকে ফোন করা হলো। দমকল কিন্তু এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। আপাতত এই যে স্থানীয় দোকানদাররা আছে ওনারা নিজেরাই উদ্যোগ নিয়ে প্রায় প্রাণের ঝুঁকি নিয়ে সমস্ত জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে যত দোকানদার ছিল সমস্ত সকলে উপস্থিত থেকে এই আগুনটিকে আয়ত্তে আনা হয়েছে। দমকল বাহিনীকে ফোন করা হয়েছিল আপনাদের পক্ষ থেকে? এবার কি হবে পরে আমরা এর আগেও তো আগুন লেগেছিল, একই দোকানে লেগেছিল। আচ্ছা, ওটাও কি চপেরই দোকান ছিল? এটা ঘটনাটা কি নিয়ে, মানে আগুনটা কিভাবে উৎপাত হলো? আরে নতুন করে চপের দোকান খুলেছে, চপটা ভাজছিল, কোনো রকমের পাইপ লিক হোক বা ফেটে গেছে, যা দপ করে আগুনটা জ্বলে উঠেছে আমরা দেখতে পেয়েছি। আমরা সঙ্গে সঙ্গে কেমন ক্ষয়ক্ষতি, আপনাদের যে ব্যবসায়িক জিনিসপত্র কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের ব্যবসায়িক জিনিসপত্র পুরো নষ্ট হয়ে গেছে, কিছুই নাই। কোনো প্রাণহানির ঘটনা কিছু ঘটেছে? গাড়ি এখনো জামিপাড়া পড়ে আছে। আরো আমি বলছি চপের দোকান এখানে হবে, তার জন্য রাঁধুনি গ্যাস রাখতে হবে, না দোকান চলবে না। একটা মরে গেলে আমি মরে গেলে আমার 5টা পেট চলবে। চাপাডাঙ্গায় এটা নিয়ে প্রায় দুবার অগ্নিসংযোগের ঘটনা এবং ঘটনাগুলি ভয়াবহ ঘটনা, যে কোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো। কি ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন আপনি? আমার সবই ক্ষতি হয়ে গেল, পুরো একদম দোকানে ফালটা মাল ছিল আমার দোকান। কোন দোকানটা আপনার? দেখান, আসুন। কোন দোকানটা বলুন? এই যে দোকানটা আমার, এই সরিয়ে তো, এই দোকানটা আমার। সব পুরো ছাই হয়ে গেছে। দমকলকে ফোন করা হয়েছিল আপনাদের পক্ষ থেকে? দমকল এসে পৌঁছেছে আপনাদের এখানে? দমকল এসেছে? দমকল আসেনি, কিন্তু যারা চপ ভাই ছিল তাদেরকে একাধিকবার বলা হয়েছিল যে এর আগেও যে তোমার চপ ভাজা ভেতরে গ্যাস সিলিন্ডার করে সবার দিক দিয়ে বলা ছিল যে সিলিন্ডারে গ্যাস ভাজালে বাইরে ভাজা হবে, ওরা সেই ভেতরেই করছে, কোনো সরঞ্জাম রাখেনি। এই নিয়ে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে? না, কিছু নেই। আপনার প্রশাসনকে কি চাইছেন? প্রশাসনকে একটা নির্দিষ্ট আমাদের চাইছে বা কিছু। কি চাইছেন প্রশাসনের কাছে? কি চাইছেন? আমি চাইছি যাদের গ্যাস সিলিন্ডার আছে তাদেরকে রাঁধুনি গ্যাস দেখে এইটা রাখা দরকার, নাহলে দোকানে রাখা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন চাপাডাঙ্গাতে বাস স্ট্যান্ডে এই নিয়ে ভয়াবহ দুর্ঘটনা প্রায় দুবার গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে ঘটেছে এবং এখানে যে ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসার জিনিসপত্রের প্রচুর একটা আর্থিক পরিমাণ ক্ষতি হয়ে গেছে এবং ওনারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন যাতে এই ভিত্তিতে যে গ্যাস সিলিন্ডার নিয়ে ভিতরে চপের ব্যবসা এবং বিভিন্ন ধরনের যে খাদ্যদ্রব্য রান্নার ব্যবসা হচ্ছে সেখানে পুরোপুরিভাবে অগ্নি নির্বাপকের একটা ব্যবস্থা রাখা হোক, যাতে এই ধরনের ঘটনা এবং মানুষের ক্ষয়ক্ষতি যেন আগামী দিনে এই চাপাডাঙ্গা ব্যবসায়ীদের যেন না হয়। দেখতে পাচ্ছেন চাপাডাঙ্গায় যে ভয়াবহ আগুন, এর আগে আরেকবার আগুন সংযোগ ঘটেছিল, তার ফলে এই যে পিছন দিকেই ঠিক দোকানগুলোর পিছন দিকে আগুন লাগার ফলে এনারা আতঙ্কিত ছিলেন এবং এনারা নিজেদের যে ব্যবসার জিনিসপত্র যতটা বাঁচানো যায় নিজের আয়ের পেটের উৎস সেটাকে ওনারা দোকান থেকে বার করে রেখেছিলেন। এবং দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা দোকান প্রায় খালি করে মালপত্র ফেলে আবার নিজেদের মালপত্র গোছাচ্ছেন। খুবই একটা কষ্টের, দেখলেও একটা খুব খারাপ লাগে। আমরাও নিজের একটা দোকানদার এবং স্থানীয় এখানকার ছেলে
এবং দেখতে পাচ্ছেন যে এইভাবে মালপত্র দিয়ে দোকানদারেরা প্রায় নিজেরা একদম পুরো চোখের জল ওনাদের বেরিয়ে যাচ্ছে যে বারংবার এনাদের উপর যে একটা ঘটনা ওনাদের উপর আসছে, এটা নিয়ে ওনারা বেশ আতঙ্কিত। এবং দেখতে পাচ্ছেন এখানে জনতার ভিড় আছে। আপনার দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে? আপনার দোকান কোনটা? কিন্তু পাশাপাশি তো বেশ ভয়াবহ আগুন লেগেছিল, কি কারণে লেগেছিল আগুন? ওই যে চপ ভাই ছিল গ্যাসে হয়ে গেছে। এর আগেও তো একটা আগুন লেগেছিল ভয়াবহ, গ্যাস সিলিন্ডার প্রায় বাস্ট হয়ে দেখা গেল আকাশ সমান উঁচুতে উঠছে। কি বলবেন এই যে অনিরাপত্তা যে ব্যবস্থা, এটা নিয়ে কি বলবেন? প্রশাসনকে কি বার্তা দিতে চান? না পাশাপাশি দোকানদার হিসেবে কি চাইবেন যে আগামী দিনে ঘটনা ঘটুক না তার জন্য ব্যবস্থা নেবেন তো আপনারা নাকি? অবশ্যই। দেখতে পাচ্ছেন ওনারা সকলেই সহযোগিতার মাধ্যমে একটা বড় ব্যবসা চলছে চাপাডাঙ্গার বুকে। এখানে হাজার হাজার গরিব মানুষ পেটের দায়ে নিজেদের ব্যবসা করছেন এবং কষ্টর সাথে টাকা উপার্জন করে নিজেদের কষ্টের টাকাগুলিকে ওনারা এইভাবে বারবার সাজিয়ে তুলছেন এবং বারবার কখনো পরপর দুবার চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড। কি বলবেন একজন স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় দোকানদার হয়ে কি বলবেন, কি ব্যাপার, কি জন্য হয়েছে এরকম ঘটনা? কি বলবো বলো তো, আমি দোকানদারি করতে করতেই যে এখন শুনলাম এর আগুন হচ্ছে, আমি যে করে পারি নিজের মালটুকুনি পারি যে আগামী দিন যাতে এইভাবে না হয়। আমাদের লোকাল নেতৃত্ব যারা রয়েছে তারা দেখুক যে কিভাবে তারা এটা। এখানে তো নেতৃত্বরা বলছেন আমাদের কিছু করার নেই, যা করবে স্থানীয় দোকানদার পাশাপাশি যারা আছেন তারা করবেন। তো আতঙ্কে আছেন নাকি? আতঙ্ক তো আছেই, কেন আমার এইটাই সর্বস্ব পুঁজি, লোন নিয়ে কারবার, চলে গেলে খেতে পাবো না। এবং যাদের আগুন লেগেছিল তারা তো আপনার সহ দোকানদার বন্ধু, হ্যাঁ, আমরা সবাই তাদেরও তো মিলে- ভালো ক্ষতি হয়েছে। সবারই ক্ষতি হয়েছে। প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? প্রশাসনের কাছে দাবি যাতে আগুনটা নিভে যায় সেটা ব্যবস্থাটা করবেন। আবার কি করবো, বাস স্ট্যান্ডে আগুন লাগছে বারবার, এর আগেও লেগেছিল, আবার দেখা গেল আজকে 3/2/2026। কি বলবেন? মানুষকে সচেতন হতে হবে, খুব সচেতন হতে হবে। এখানে কারেন্ট ফারেন্ট হয়েছে, এখানে আরে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে 1 ঘন্টা আগে, আর ফায়ার ব্রিগেড এসেছে 5 মিনিট আগে। কি বলবেন? এসে গেছে, তারা কাজ করছে। বলছে রেল গেটে আটকে গেছিল। রেল গেটের ব্যাপারটা আলাদা। ফ্লাইওভার করারও দায় এখানে আজকে দাবি উঠেছে। কি বলবেন? ফ্লাইওভার হওয়ার দরকার আছে নাকি? ফ্লাইওভারের সাথে সাথ নেই, মানুষকে সচেতন হতে হবে। আচ্ছা, ধন্যবাদ। মতো ব্যবসা করে কিন্তু ব্যবসা করলেই চলবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা সকলকেই বলি, দেখুন আমরাও পারবো না এবং আপনিও পারবেন না সাংবাদিক হয়ে এতগুলো মানুষের দোকানে দোকানে বসে থাকতে। তাই যারা ব্যবসা করছে তারা যেন সাবধানতা অবলম্বন করে এবং পাশাপাশি যারা দোকানদার আছে সেগুলো দেখা উচিত। যাতে ফ্লাইওভার হয়, কিন্তু কোনো ধন্যবাদ করছে না। আগামী দিনে যাতে হয় সেই ব্যবস্থা আপনারাও সাথে থাকবেন, আমাদের আন্দোলন।